ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদার, তোমরা আমি আল্লাহর সাহায্য নাও দুই পদ্ধতিতে। একটা পদ্ধতির নাম হলো সবর, ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য নাও। দুই নাম্বার হলো সালাত, নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য নাও। এই জন্য যুগে যুগে ওলি আউলিয়া আত্মীয় নুজাবা নুকাবদের আদত ছিল সালাতের পরে দোয়া করা। আল্লাহর কোরআন কর্তৃক এটা সাব্যস্ত, আল্লাহর কোরআন কর্তৃক একটা ব্যবস্থাপত্র। আল্লাহর কোরআনে আল্লাহ প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, তোমরা সালাতের মাধ্যমে আমার আল্লাহর কাছে সাহায্য চাও, তোমরা দোয়া করো। এই জন্য আমরা সুন্নিরা নামাজের পরে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, সাহায্য চাই। এই কাজকে যারা বেদাত মনে করে থাকে, আল্লাহর কোরআনের ভাষায় বোঝা যায় তারাই বেদাতি। বেদাতি আমরা না, বরং যারা এটাকে নিষেধ করতেছে, বন্ধ করতে চাচ্ছে, তারা অরিজিনাল বেদাতি, তারাই অরিজিনাল গুমরাহি। আল্লাহ এই সমস্ত গুমরাহি বেদাতি থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, শহাদায়ে কারবালার আলোচনা অনেক বড় দীর্ঘ আলোচনা। আমি তারপরও কারবালার সামথিং সামান্য কিছু আলোচনা তুলে ধরব, মনোযোগের সাথে কথা শুনবেন। কেন আমরা হক বেহক বলে থাকি, কেন আমাদের ভিতরে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব। নাজদীপন্থীদের সাথে আমাদের দ্বন্দ্ব কিন্তু জমি জমা নিয়ে না, রাজনীতি নিয়েও দ্বন্দ্ব না, দেশ নিয়েও দ্বন্দ্ব না, সমাজ নিয়েও দ্বন্দ্ব না, আত্মীয়তা নিয়েও দ্বন্দ্ব না, বিয়ে শাদী নিয়েও দ্বন্দ্ব না। একটাই মাত্র দ্বন্দ্ব, হুব্বে রসুল, আল্লাহ নবীর মোহাব্বত নিয়ে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব। রসুল করিমের মোহাব্বত নিয়ে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব, অন্য কোনো কারণ নেই, অন্য কোনো উদ্দেশ্য না। দ্বন্দ্ব একটাই, বুঝাই আপনাদের, অ্যাটেনশন, একটু মনোযোগ দিবেন। আমরাও কালেমা, আমাদেরও কোরআন আছে, আমাদের হাদিস আছে, আমাদের সুন্নাহ আছে, আমাদের জিকির আছে, আমাদের সব আছে। কারবালার ময়দানে দাস্তে কারবালার ময়দানে হুসেইন রাদিয়াল্লাহু আনহু একদম, ওনার সাথে মাত্র ৭২ জন মহিলা, নারী সহ সম্মানিত আহলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার সহ মোট ১০০ জন। ইতিহাসে এভাবে লেখা, কম বেশি হতে পারে, সামথিং। তো ছোট্ট একটা পরিবার, একটা ছোট্ট কাফেলা, ওনাকে দাওয়াত করে নিয়ে গেছে। সামনে ২২,০০০ ইয়াজিদের সঙ্গে, ২২,০০০। মনোযোগ দিবেন, এই দলেও কালেমা, ২২,০০০-এর দলেও কালেমা, হুসাইনের দলেও কোরআন, ও দলেও কোরআন, এ দলেও হজ, ও দলেও হজ, এ দলেও যাকাত, ও দলেও যাকাত। তখনকার দিনে মুসলমানরা কিন্তু তাহাজ্জুদ কাজা করত না, এত দামি মুসলমান ছিল। এই দলের যিনি প্রধান, তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ওই ২২,০০০-এর যিনি প্রধান সেনাপতি, তার নাম আমর বিন সাদ। আমি তার পরিচয়টাই দিই, পরিচয় দিলে আপনারা আশ্চর্য হবেন। তার বাবার নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি ১০ সাহাবীর এক সাহাবী। দুনিয়ার থেকে ১০ সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছে। আবু বকর ফিল জান্নাতি, আমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে ফিল জান্নাতি, এবং সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফিল জান্নাতি। এই ১০ জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে চলে গেছে। তাদের ভিতরে একজন সাদ বিন আবি ওয়াক্কাস, তার কনিষ্ঠ সন্তানের নাম সেনাপতি আমর।
শুধু টাকা এবং ক্ষমতার জন্য আহলে বাইতে রাসূলের বিরুদ্ধে দুশমনি করার জন্য, শুধু টাকা ক্ষমতার জন্য, শুধু টাকা ক্ষমতার জন্য আহলে বাইতে রাসূলের সাথে দুশমনি করার জন্য তারা ময়দানে কারবালায় দাঁড়ায় গেলেন। সেনাপতি আমর বিন সাদ, আহা এত বড় দামি সাহাবীর সন্তান, অবশ্যই আপনারা জানেন আমাদের চাইতে কোরআন তারা বেশি জানতো, আমাদের চাইতে ইয়াকিন তাদের বেশি ছিল, আমাদের চাইতে হাদিস তারা বেশি জানতো, আমাদের চাইতে পরহেজগার তারা বেশি ছিল। কিন্তু আজকে টাকার জন্য, ক্ষমতার জন্য, আজকে ঈমান বিক্রি করে দেওয়ার জন্য তারা আসছে। অতএব আমাদের দেশে 2-4 জন হুজুর, আলেম, উলামা, শায়েখ এটা বিপথে যাবে, কুপথে চলে যাবে, নজদিবাদের পথে চলে যাবে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। অনেকে ভাবে আরে সর্বনাশ, এত বড় শায়েখ কি করে এই কথা বলতে পারে, কি করে তারা এ সমস্ত আকীদার প্রসার করতে পারে, এত বড় তাহাজ্জুদ গুজারি ব্যক্তি। ওটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, কিছুই না। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মতো, ওনার মতো মহিয়সী মহান ব্যক্তিত্ব, তার সন্তান টাকার জন্য আজকে হুসাইনের গর্দান কাটার জন্য চলে আসছে, তার প্রধান সেনাপতিত্ব পদ নিয়ে। এটা অস্বাভাবিক কিছু না। ওই দালাও কালেমা, এ দালাও কালেমা, ও দালাও নামাজ, এ দালাও নামাজ, ও দালাও রোজা, এ দালাও রোজা, ও দালাও যাকাত, এ দালাও যাকাত, ও দালাও হজ, এ দালাও হজ, ও দালাও হালাল, এ দালাও হালাল, ও দালাও কুরআন, এ দালাও কুরআন, ও দালাও সুন্নাহ, এ দালাও সুন্নাহ। তফাৎ কি? যদি প্রশ্ন করি জবাব দিবেন ইয়াজিদের দল জান্নাতি না হুসাইনের দল জান্নাতি? আপনারা বলবেন হুসাইনের দল জান্নাতি। তাহলে ইয়াজিদের দল জাহান্নামী কেন হবে? তারাও নামাজ পড়লো, রোজা করলো, যাকাত দিল, হজ করলো, জিকির করলো, ফিকির করলো, তাদেরও কালাম আছে, কালেমা আছে, তাদেরও নামাজ আছে। কি জন্য তাহলে তারা জাহান্নামী? একটা মাত্র কারণে, হুব্বে রাসূল, আল্লাহ নবীর মুহাব্বত। যদি আল্লাহ রাসূলের মুহাব্বত তাদের অন্তরে থাকতো, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ওই ময়দানে তারা শহীদ করতে পারত না, তারা তার গলায় ছুরি চালাইতে পারত না, তার পরিবারকে 3 দিন পর্যন্ত পানির তৃষ্ণা দিয়ে কষ্ট দিত না। তা আমাদেরকে বুঝতে হবে অনেক জটিলতা এই ব্যাপারটা। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ময়দানে, তো 2 দল একমাত্র কারণে, এক দল পাকভ্রষ্ট হলো তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত না থাকার জন্য। শোনেন, ভালোবাসাটা 2 ধরনের, মুহাব্বত 2 ধরনের। একটা হলো মুহাব্বতে জাতি, মুহাব্বতে সিফাতি। এই তুলনাটা বুঝে যাবে। অনেকে বলে আমাদেরও তো দাড়ি আছে, তো রাসূলকে ভালোবাসি বিধায় দাড়ি রাখি। অনেকে বলে আমাদের টুপি আছে, তো আল্লাহ রাসূলকে মুহাব্বত করি বিধায় তো টুপি মাথায় দিই। অনেকে বলে আমাদের তো গায়ে জুব্বা আছে, তো আল্লাহ রাসূলকে মুহাব্বত করি বিধায় তো জুব্বা গায়ে দিছি। আমরা তো ডান হাতে খাই, তো রাসূল করিম ডান হাতে খাইছেন বিধায় খাই। তো রাসূলের সুন্নাতকে ভালোবাসি, তো আমরা তো রাসূলকে ভালোবাসি। কথা সত্য। মুহাব্বত 2 ধরনের, একটা মুহাব্বতে জাতি, মুহাব্বতে সিফাতি। মুহাব্বতে জাতি হচ্ছে খাসভাবে মুহাব্বত করা, জীবন দিয়ে মুহাব্বত করা, জীবন দিয়ে। যেমন আমাদের দেশের মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করছিল, তখন যুদ্ধ করার সময় কিন্তু তাদের নিজেদের জীবনের প্রতি মুহাব্বত ছিল না, তাদের দেশের প্রতি মুহাব্বত ছিল। দেশের প্রতি 100% মুহাব্বত থাকার কারণে কিন্তু তারা যুদ্ধ করছে এবং নিজের জীবন দিছে। কেউ অন্ধ হয়ে গেছে, কেউ ল্যাংড়া হয়ে গেছে, এরকম। বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম উপস্থিত হলেন, 313 জন, কাফেররা 1000-এর উপরে। সেই দিন যারা শহীদ হইলেন
যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তারা কিন্তু নিজের জীবন, সন্তান, দেশ কোনো কিছুর মহব্বত ছিল না। একটা মহব্বত ছিল সেই দিন যে আল্লাহর এই জমিনে এই দিন টিকায় রাখতে হলে আজকে জিহাদ করতে হবে, হয় মরব না হয় বাঁচব। সেই দিন তারা নিজের জীবনকে উপেক্ষা করে যুদ্ধের ময়দানে লড়াই করছিলেন, যার কারণে বদরি যত সাহাবী ছিল আল্লাহ তাদেরকে সবাইকে মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিয়েছে। আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। এটা মহব্বতে জাতি, মহব্বতে জাতি, মহব্বতে জাতি, জাতি মহব্বত। উহুদের প্রান্তরে রাসূল করিমকে বাঁচাইতে যাইয়া বহু সাহাবী শহীদ হয়ে গেল। হানজালা শহীদ হলেন, ফরজ গোসল বাদ দিয়ে উহুদে দৌড়ে আসলেন। মহব্বতে জাতি, তিনি ফরজের দিকে তাকান না, গোসল ফরজ ওটা আগে করতে হবে, ওটার দিকে তাকান না, নবীর মহব্বতের দিকে তাকাইয়া যুদ্ধের ময়দানে এসে জীবন দিয়ে দিছি। মহব্বতে জাতি। আর আমরা দাঁড়িয়ে রাখছি সিফাতি, টুপি মাথায় দিয়েছি সিফাতি, জুব্বা গায়ে দিয়েছি সিফাতি, ডান হাতে খাই সিফাতি, দস্তরখানা বিছাই সিফাতি, মেশাক করি সিফাতি মহব্বত। আমাদের দেশে কিছু ভাইদেরকে দেখবে যে রাসূলের শান বিরোধী কিছু বললে সে সেইতে যায়, সে অস্থির হয়ে যায়, সে এটা বরদাস্ত করে না। এটা মহব্বতে জাতি, জাতি মহব্বত। আপনি রাসূলের শানের বিরুদ্ধে বলছে, আপনি সহ্য করতে পারেন নাই, এটা অসহ্য লাগতেছে, আপনাকে পীড়া দিচ্ছে, কষ্ট দিচ্ছে, এটা মহব্বতে জাতি। কলিজার ভিতরে রাসূলের মহব্বত জিন্দা আছে বিধায় আপনার কাছে সহ্য হয় না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। মহব্বতের জাতি। তা আওলাদে রাসূলের পক্ষে কারবালায় যেই দিন, সেই দিনে যারা উপস্থিত ছিলেন তাদের কলিজাতে ছিল মহব্বতের জাতি, জাতি মহব্বত। আর বিপরীত 22,000 যারা ছিলেন তাদের সবার মুখে দাড়ি ছিল। ওই জমানার মুসলমানরা দাড়ি চাচতো না, ও জমানার মুসলমানরা নামাজ কাজা করতো না, ও জমানার মুসলমানরা জুব্বা ছাড়তো না, ও জমানার মুসলমান পাগড়ি ছাড়া চলতো না। সেই জমানার মুসলমানদের সিফাতি মহব্বত ছিল, কিন্তু রাসূলের প্রতি জাতি মহব্বত ছিল না। এই কথাটা সারা জীবন মনে রাখবে, যার কারণে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। যেন জাতি মহব্বতটা যুগে 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 সাহাবায়ে কেরাম দেখেছে। জাবালে উহুদ জান্নাতে চলে যাবে। দুনিয়াতে যদি কোনোদিন কোনো জান্নাতের পাহাড় দেখতে চান তাহলে জাবাল উহুদের দিকে তাকাবেন, এটা জান্নাতের পাহাড়। ও যেইভাবে এখন দুনিয়াতে দাঁড়ানো, জান্নাতের ভিতরে সে ওইভাবে দাঁড়ানো থাকবে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। একটা পাহাড় কি করে জান্নাতে যাবে? নামাজ নাই, রোজা নাই, ফিকির নাই, শরীয়ত নেই, কিচ্ছু নেই, শুধু আল্লাহ রাসূলকে মহব্বত করার। রাসূল করিম বলছে ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। আলা বাবি মিন আবওয়াবিল জান্নাহ, ও জান্নাতের পাহাড়। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। ও জান্নাতের দরজার পাশে জাবাল উহুদকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়া করে রাখেন, শুধু ভালোবাসার জন্য। মদিনাতে আরেকটা পাহাড় আছে জাবালে আইন, ওটার নাম জাবালে নার। জুলহুলাইফা মসজিদের বাম পাশে পাহাড়টা জাবালে আইন। আল্লাহ রাসূল বলেন ও আমার সাথে দুশমনি করে। মদিনা দুইটা পাহাড়, এক পাহাড় রাসূলকে ভালোবাসে আর এক পাহাড় রাসূলের সাথে দুশমনি করে। প্রিয় নবী বলেন জাবালে আইন আমার সাথে দুশমনি করে, আলা বাবি মিন আবওয়াবিন নার, ও জাহান্নামের পাহাড়। শুধু আল্লাহ রাসূলের সাথে দুশমনির জন্য ও জাহান্নামের পাহাড়। আজকে যারা রাসূল করিমের শান বিরুদ্ধ, রাসূলের ইজ্জত বিরুদ্ধ, নবীর শান যাদের সহ্য হয় না, এই আহলে বাইতে রাসূলের মহব্বত যাদের বরদাস্ত হয় না, শুনে রাখেন আর মনে রাখেন, আমল যত লম্বা হোক জান্নাত নসিব হবে শুধু একটা ভুলের জন্য, একটা ভুলের জন্য। একটা পাহাড় জাহান্নামে চলে গেছে, একটা কাজের জন্য একটা পাহাড় জান্নাতে চলে গেছে। একটা পাহাড় রাসূলকে মহব্বত করার কারণে জান্নাতে চলে গেছে, আর একটা পাহাড় রাসূলের সাথে দুশমনি করার কারণে জাহান্নামে চলে গেছে। প্রিয় উপস্থিতি,
এই জন্য আমাদেরকে বুঝতে হবে আজকের মাহফিল অত্যন্ত দামি মাহফিল আপনারা করেছেন শুহাদায়ে কারবালার মহব্বতে। বাংলাদেশের বহু মুসলমান এই মুহররম মাস আসলে 10ই মুহররম চলে যায়, নিজেরা জানেই না 10ই মুহররম চলে গেছে, জানে না। বলে হুজুর কারণ কি? দোষ কার? দোষ আমাদের, আপনাদের না। আমরা তাদের কাছে সঠিক মেসেজটা পৌঁছাইতে পারি না। বহু মুসলমান এই কারবালার প্রতি তাদের কোনো অনুভূতি নাই। আবার বহু মুসলমান শুহাদায়ে কারবালা আসলে, মুহররম মাসের 10 তারিখ আসলে যাদের চোখের পানি ঝরে, আহলে বাইতে রাসূলের মহব্বতে তারা কান্নাকাটি করে। এই জন্য এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, সময়টা গুরুত্বপূর্ণ, আমাদের বোঝাটা দরকার। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এই বেহেশতের বাগানে আমরা বসতে পেরেছি, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন। হয়তো আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বিদায় আমরা আসতে পেরেছি, যদি আল্লাহ কবুল না করতেন আমরা আসতে পারতাম না। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আহা, দস্তে কারবালার ময়দানে অনেক লম্বা ইতিহাস, আমি কারবালার ময়দানে আর যাব না, শুধু এতটুকুন বলি, ওনার দেহ মুবারক থেকে মাথা কেটে আলাদা করা হলো। মাথা মুবারক আলাদা করার পরে মাথা মুবারক খানা বর্ষার আগে বিদায়া তারা নিয়ে চলে গেল বর্তমানে কুফা। এই কুফার সেন্ট্রাল গভর্নর মসজিদ ছিল, যে মসজিদে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামাজ পড়াইতো। একটু চিন্তা করেন, আগের যুগের আমির ওমরা যারা ছিল তারা নামাজ পড়াইতো। আগের যুগের আমির ওমরা যারা, তারা নামাজের ইমামতি করত। ধরেন এই জেলার যিনি ডিসি, তিনি জেলা মসজিদে নামাজ পড়ান। এই থানার যিনি প্রধান, তিনি থানা মসজিদে নামাজ পড়ান। তিনি হবেন থানা মসজিদের খতিব, তিনি প্রধান। আচ্ছা আপনারা চিন্তা করেন তো, জেলা মসজিদের ডিসি সাহেব যদি খতিব হন, ইমামতি করেন, তাহলে আশা করি উনি চুরি করার কথা না, ডাইনবাম করার কথা না, দুর্নীতি করার কথা না, বেইনসাফি করার কথা না, দায়িত্ব অবহেলা করার কথা না। এই জন্য আগের যুগের আমির উমরারা সালাতের ইমামতি করতেন, নামাজ পড়াইতেন, প্রত্যেকজনই নামাজ পড়াইতেন। সিচুয়েশন চেঞ্জ, যার কারণে আমরা বিপদগ্রস্ত। কৈফিয়ত দেওয়ার মতো কোনো সুযোগ নাই, কৈফিয়ত চাওয়ার মতো কোনো সুযোগ নাই। ধরেন আমাদের দেশের যিনি এসপি সাহেব, তিনি যদি মসজিদে ইমামতি করেন, তাহলে ওই মসজিদে জোয়ার নামাজ পড়ার জন্য হাজার হাজার মুসল্লি উপস্থিত। তখন খতিব উনি নামাজ পড়াবেন, তিনি জেলার পুলিশ প্রধান, তো উনি নামাজ পড়ানোর জন্য দাঁড়াইছেন। এমন সময় ব্যক্তি দাঁড়ায় বলল, স্যার আমার কিছু বক্তব্য আছে, কথা আছে, আপনি নামাজ পড়াবেন, আমার ফয়সালাটাকে দিয়ে দেন। আপনি অমুক জায়গায় এই কাজ সংগঠিত হয়েছে, এখনো ফয়সালা হয় নাই। এই যে কৈফিয়তটা, এই যে সুযোগটা, এটা আমাদের এখন আর নাই। পরিস্থিতি সিচুয়েশন ভিন্ন, যার কারণে আমাদের অনেক কিছুই আমরা এখন পাই না। আগের যুগের খেলাফতি ব্যবস্থার ভিতরে এই সিচুয়েশনগুলি ছিল। যিনি রাষ্ট্রের প্রধান, তিনি একবারে সেন্ট্রাল মসজিদে দিন নামাজ পড়াবেন। ইয়াজিদও নামাজ পড়াইছেন, সেও কিন্তু নামাজ পড়াইতো। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর, তিনি কুফার গভর্নর, তিনি সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছেন, মিম্বরে বসছেন। তো মনোযোগ দিয়ে, হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক নিজের পায়ের সামনে, নিচে মিম্বরের নিচে পায়ের সামনে একটা প্লেটের উপরে রাখা হয়েছে। উনি মিম্বরে বসছেন, মিম্বরে বসে উনি মসজিদের ভিতরে ভাষণ দিচ্ছে, মুসলমানরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, আর মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। নাউজুবিল্লাহ। মসজিদে হাজার হাজার মুসল্লি, কারো কথা নাই, সবাই চুপ। হাজার হাজার মুসল্লি, সবাই চুপ, কেউ কথা বলে। কি বুঝলেন?
মুসলমান আছে? মরে গেছে। হাজার হাজার মুসলমান, কারো কথা নেই, সবাই চুপ। তাহলে যারা নামাজ পড়তে আসছে তারাও বেঈমান, যিনি নামাজ পড়াচ্ছেন তিনিও বেঈমান। তা আমার দেশের দুই একজন হুজুর এরকম বেঈমান হবে, তাতে কিচ্ছু আসে যায় না, ও তো চিন্তার কোনো কারণই নেই, হতেই পারে। আগেও ছিল, আগেও ছিল। তো মনোযোগ দিয়ে হাজার হাজার মুসল্লি কোনো প্রতিবাদ নেই, সব চুপ। উনি ভাষণ দিচ্ছেন, ও মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। আহা, মসজিদের এক কোণা একজন অন্ধ বসা ছিল, তার নাম ইবনে আফিফ, আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু। তিনি সাহাবী ছিলেন, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করতেন, আহলে বাইত রাসূলকে খুব ভালোবাসতেন, কিন্তু অন্ধ। এক কোণায় বসেছিলেন তিনি। ইবনে আফিফ আর সহ্য করতে পারেন নাই, চোখ অন্ধ কিন্তু দিল অন্ধ না। দাঁড়িয়ে গেলেন, প্রতিবাদ করে বলেন, এ মারজানার ছেলে, এইভাবে বলতেছেন মসজিদের কোণায় দাঁড়িয়ে, এই মারজানার ছেলে, আল্লাহ যদি আমার চোখ ভালো করতেন, আমি অন্ধ যদি না থাকতাম, এই মসজিদের ভিতরে থেকে হত্যা করতাম। তুই আমার আহলে বাইত রাসূলের, আল্লাহর নবীর আওলাদকে মিথ্যাবাদী বলতেছিস, আর দুশমনের রাসূলকে তুমি আমিরুল মুমিনিন বলতেছিস। আল্লাহর কসম, আমি ইবনে আফিফের চোখ ভালো থাকলে তোকে মারজানার ছেলে মসজিদে থেকে হত্যা করতাম। শুধু এই বাক্যটুকু ব্যবহার করার কারণে, আহলে বাইত রাসূলের পক্ষ অবলম্বন করার কারণে সেই দিন তাকে মসজিদের বাহিরে এনে জবাই দেওয়া হয়েছে। নিজের জীবন গিয়েছিল, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। মিথ্যার কাছে সেই দিন মাথা নত করেন, শহীদ হয়েছিল। এক অন্ধ শাহাদাতের সুধা পান করে ইশকে রাসূলের সুঘ্রাণ নিয়ে তিনি কবরে চলে গেছেন। হাজার হাজার মসজিদে মুসল্লি, বলেন এবার ইমানদার কয়জন? ইমানদার কয়জন? একজন। জোরে বলেন কয়জন? একজন। তো এরও কালেমা, মুসল্লিদের কালেমা আছে, এরও নামাজ, মুসল্লিরও নামাজ আছে। এরাও নামাজ পড়তে আসছে, তো মুসল্লিও নামাজ পড়তে আসছে। ইবনে আফিফেরও রোজা আছে, তো মুসল্লিদেরও রোজা আছে। ইবনে আফিফের জিকির আছে, তো মুসল্লিদেরও জিকির আছে। ইবনে আফিফ মুসলমান, তো মুসল্লিরা মুসলমান। তো ইমানদার একজন কেন? একমাত্র কারণ রাসূলের মহব্বত কলিজায় থাকার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র কারণ, একমাত্র কারণ। এই জন্য আল্লামা ইকবাল জবাবে শিকওয়াতে লিখছে, মগজ কোরা রূহে ঈমান জান দিন হস্তে হুব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল আল্লাহর নবীর মহব্বত। কাজী নজরুল লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মস্তক নিয়ে যাওয়া হলো গভর্নর হাউস
কুফা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একখানা লাঠি হাতে নিয়ে আওলাদের রাসূলের মুখ মুবারক, চক্ষু মুবারকে, ঠোঁট মুবারকের মধ্যে এরকম আঘাত করতেছিলেন, মৃদু মৃদু আঘাত করতেছিলেন আর তাকে বকাঝকা করতেছিলেন। মসজিদের ভিতরে গভর্নর হাউস একজন বৃদ্ধ সাহাবী ছিলেন, তার নাম ছিল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। নবীজির দরবারে তিনি যখন ছিলেন তখন তিনি যুবক ছিলেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন ছোট ছিলেন, শিশু ছিলেন, খেলাধুলা করতেন আল্লাহ নবীজির সঙ্গে। আহা, হযরত যায়েদ ইবনে আরকাম সেই দিন তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। লাঠির উপরে ভর দিয়ে প্রিয় নবীজির সাহাবী একটা নজর ইমাম হুসাইনকে দেখার জন্য আসছে। লাঠির উপরে ভর দিয়ে ওই মজলিসের মধ্যে তিনি আসলেন। লাঠির উপরে ভর দিয়ে আসার পরে তিনি দাঁড়ায় দাঁড়ায় করতে পারেন নাই, চোখের পানি ছেড়ে দিয়ে যায়েদ ইবনে আরকাম ডাক দিয়ে বলতেছিলেন, এ মারজানার বেটা, মারজানার ছেলে, তুমি কার মুখের মধ্যে লাঠির আঘাত করো? তোমার লাঠি ওই পবিত্র মুখ থেকে সরাইয়া নাও। আমি রাসূল কারীমের সাহাবী যায়েদ ইবনে আরকাম, আমি যুবক ছিলাম, নবীর দরবারে বহুদিন আমি কাটিয়েছিলাম। এই ইরাকের কুফা থেকে মদিনায় যে নবীর দরবারে দীর্ঘ সময় আমি কাটিয়েছি। তুমি তোমার লাঠি সরাও মারজানার বেটা। আমি রাসূলুল্লাহর সাহাবী, আমি আমার এই চোখ দিয়ে বহুবার দেখেছি আল্লাহর নবীজি ওই মুখ মুবারকের মধ্যে চুমা লাগাইতো, ওই চক্ষু মুবারকের রহমতের নবী চুমা লাগাইতো, ওই চেহারা মুবারকের মধ্যে আমার রাসূল চুমা লাগাইতো, আমি নিজের চোখে দেখছি। তোর লাঠি সরাও রে মারজানার বেটা, তুই জানিস না তুই কোন জায়গায় লাঠির আঘাত করতেছিস। নবীর সাহাবী শুধু আহলে বাইত রাসূলের মহব্বতে তার দেখা এই কথা বলার সাথে সাথে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়ে বলল, বেটা রাসূলুল্লাহ সাহাবী, বের হয়ে যা, যদি বের না হোস তোরে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করব, আর যদি বের হতে না চাস তোকে এইখানে কিন্তু আমি হত্যা করে ফেলব। বের হয়ে যা, তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যা। চিন্তা করেন, নবীর একজন দামি সাহাবী যায়েদ ইবনে আরকামকে সেই দিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। যায়েদ ইবনে আরকাম বলতেছিলেন, রে মারজানার বেটা, তুমি আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছ। আমি যায়েদ ইবনে আরকাম একবার না, তুমি যদি আমাকে 1000 বার শহীদ করো, আর 1000 বার যদি আল্লাহ আমার জীবন ফেরায় দেয়, আমি 1000 বার শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আহা, সেই দিন আল্লাহ রাসূলের সাহাবীরা তাদের কাছে নিরাপদ ছিল না। কত কঠিন পরিস্থিতি ছিল যে সাহাবে কাব, বৃদ্ধ সাহাবী রাসূল কারীমের, তার কাছে নিরাপদ নাই আজকে। সেই দিন ওই মজলিস থেকে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। আহা, পবিত্র মাথা মোবারক নিয়ে যাওয়া হচ্ছিল সিরিয়ার দিকে। অনেক বড় লম্বা ঘটনা, সিরিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পবিত্র মাথা মোবারক নিয়ে যাওয়া হচ্ছে সিরিয়ার পথে। মরুভূমির রাস্তা, বহু দূর পথ অতিক্রম করার পরে সন্ধ্যা ঘনায় গেল। একটা গির্জা দেখা গেল। এই সিরিয়ান সৈন্যরা গির্জার পাশে যায় ডাক দিল, কেউ আসো। ভিতর থেকে একজন খ্রিস্টান পাদ্রী বের হয়ে আসলো। কে তোমরা? কারা তোমরা? কি জন্য আসছো? ওরা বলল, আজকের রাত আমরা তোমার গির্জায় কাটাইতে চাই, যেহেতু রাত হয়ে গেছে। আজকে রজনীটা তোমাদের এখানে কাটাবো, বিনিময়ে তোমাকে কিছু অর্থ করে দিয়ে দেব আমরা। খ্রিস্টান পাদ্রী লক্ষ্য করে দেখলো তার মাথা বরাবর বর্ষার আগা একটা সুন্দর নূরানি চেহারা, খুবই সুন্দর নূরের চেহারা। আল্লাহু আকবার।
তার কর্তৃত মস্তক বর্ষার আগে ঝুলিয়ে রাখা হয়েছে। জিজ্ঞেস করলো, এই সুন্দর নুরানি চেহারার অধিকারী এই পবিত্র মাথা মোবারক তোমরা বর্ষার আগায় কেন ঝুলাইছো? উনি কে? ওনার পরিচয় কি আগে বলো। সৈন্যরা বলল, উনি আমাদের নবী রসুল করিমের দৌহিত্র ইমাম হুসাইন। ওনাকে আমরা হত্যা করেছি। ওনার মাথা বর্ষার আগে ঝুলাইয়া আমরা সিরিয়াতে ইয়াজিদের রাজ দরবারে আমরা নিয়ে চলে যাচ্ছি। ঠিক তখনই পাদ্রী ডাক দিয়ে বলল, রে বেটা, আমরা আমাদের নবী ঈসা আলাইহিস সালামের পায়ের জুতা মোবারক, যে জুতার লগে ধুলা লেগেছিল, সেই ধুলাও যদি আমরা পাই তা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ মনে করে মাথায় তুলে রাখতাম। আর তোরা রসুলের আওলাদ পাওয়ার পরেও তোরা তাকে হত্যা করলি, তারে কতল করলি, তার মাথা কেটে বর্ষার আগে বিদায় ঝুলাইয়া তোরা আজকে আমার সামনে দাঁড়াইলি। আর তোদের মতো নিকৃষ্ট মানুষ দুনিয়ার যুগে আর হতে পারে না। ওই মহিলারা কারা? বলতেছে, মহিলারা আমার রসুলের আহলে পরিবার। বলে, তোরা আজকে রাতটা কি মস্তক মোবারক আমাকে দিবি, আর এই নবীজির পরিবারের মেহমানদেরকে কি আমাকে একবার মেহমানদারি করার সুযোগ আমাকে দিবি। বিনিময়ে আমার এই গির্জার ভিতরে 10,000 স্বর্ণ মুদ্রা আছে। 10,000 স্বর্ণ মুদ্রা সব তোদেরকে দিয়ে দিব। একটা রাতের জন্য কি আহলে বাইতে রাসূলের মাথা মোবারক আমার খেদমত করার সুযোগ দিবি। ওরা চিন্তা করলো, 10,000 স্বর্ণ মুদ্রা কি বাড়ির কাছে কথা? এখনকার দিনে কত বিলিয়ন মার্কিন ডলার হবে একটু চিন্তা করে। বলতেছে, হ্যাঁ দিব। ওরা তো টাকার লোভী ছিল, বলে হ্যাঁ দিব। কিন্তু ওদের কাছে যে সম্পদ, এই সম্পদ ওরা চিনতে পারে না, হ্যাঁ দিয়ে দিব। তো খ্রিস্টান পাদ্রী স্বর্ণ মুদ্রা দিয়ে দিল, মাথা মোবারক নিয়ে গেছে নিজের বেডরুমের মধ্যে নিয়ে স্বর্ণের বাসনের উপরে খুব আদবের সাথে মহব্বতের সাথে মাথা মোবারক রাখলেন। একসাথে বলা যাবে মারহাবা। এটা মহব্বত, এটার নাম কি? মহব্বত। যারা কালমা বললো তাদের মহব্বত নাই, কিন্তু একজন কালমাহীন মানুষ, একজন অন্য ধর্মের পাদ্রী, তার অন্তরে মহব্বত জ্বলে উঠেছে, ভালোবাসা আগুন জ্বলে উঠছে। তিনি মহিলাদেরকে পর্দার আড়ালে দিয়ে দিলেন এবং হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে বললেন, দেখেন, আপনি রসুলের আওলাদ, ফাতিমাতুজ জাহরার কন্যা, আপনি ইমাম হাসান হুসাইনের বোন, আপনি ক্ষমা করবেন, যদিও আমি একজন খ্রিস্টান, আপনার নানার উম্মত না, কিন্তু আপনাদেরকে মহব্বত করি। আজকের রাতটা আপনাদেরকে মেহমানদারি করব, আমার এখানে নিশ্চিন্তে বিশ্রাম করবেন। আপনারা ক্লান্ত শ্রান্ত স্বজনহারা, ক্ষমা করে দিবেন। আজকে রজনী আপনাদেরকে খেদমত করতে পারবো না, আমি যতটুকুন পারি কবুল করে নিবেন। হযরত জয়নব তার জন্য দোয়া করলেন, অন্দরমহলে চলে গেলেন। পবিত্র মস্তক মুবারক হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক নিয়ে তিনি মাথার উপরে পানি ঢেলে ঢেলে চুল দাড়ি মুবারকের রক্তগুলি পরিষ্কার করতে লাগতেছিলেন, আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। চুল দাড়ি মুবারক থেকে রক্ত ধুলাবালিগুলি পানি দিয়ে পরিষ্কার করতেছিলেন, আর তিনি কাঁদতেছিলেন। ঠিক এমন সময় লক্ষ্য করলেন আওলাদে রাসূলের পবিত্র চেহারা মুবারক থেকে আসমান বরাবর একটা নূর মুবারক আসমান বরাবর চলে গিয়েছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওই নূরের দিকে তাকিয়ে গায়েবী অনেক দৃশ্যগুলো উনি দেখতে লাগলেন। ওনার কলিজার ইমানের দরজা খুলে গেল। সাথে সাথে তিনি পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া
রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। একজন খ্রিস্টান যদি আহলে বাইত রাসূলকে মহব্বত করার কারণে জান্নাতের দরজা খুলে যেতে পারে, ইমানের দরজা খুলে যেতে পারে, তো 1450 বছর পরে আমাদের ওই মহব্বতের কারণে আমাদের ইমানের দরজা বুলন্দ হবে, আমাদের জন্য ক্ষমার দরজা খুলে যাবে। প্রিয় উপস্থিতি, এই কথাগুলি, কাজগুলি, এই যে আজকের মাহফিল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ যেন যুগ যুগ ধরে এই মাহফিলগুলিকে চলমান রাখে, সকলে বলেন আমিন। আপনারা যারা এই মাহফিলে শরীক হয়েছেন, মহব্বত রেখেছেন, আসছেন, এটা আমাদের জন্য এক বুলন্দ নসিব, ভাগ্য। এই যে উলামা ইকরামের তাকরীর আপনারা শুনেন, আপনাদেরকে শোনানো হয়, জানানো হয়, এটা অত্যন্ত ভালো কাজ। আপনারা আসবেন, এই রাতের এই সময়ের এক ফোঁটা চোখের পানি আল্লাহ এমনভাবে মঞ্জুর করবেন যে আল্লাহ আপনার জীবন আজীবনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আমাদের জীবনের তেমন কিছুই নেই, আমাদের জীবনের তেমন বুজুর্গি নেই, না আছে তাহাজ্জুদ, না আছে জিকির, না আছে ফিকির, না আছে ইবাদত, না আছে তেলাওয়াত। আমাদের জীবনে এমন কিছু নাই যেগুলি দিয়ে মেহশরের মাঠে আল্লাহ রসুলের সামনে পেশ করব, আল্লাহর সামনে পেশ করব। হুব্বে রসুলের চোখের পানি যদি আমাদের মঞ্জুর হয়ে যায়, এই পানি দিয়ে আল্লাহর দরবারে আমরা পেশ করতে পারি, রাব শহাদায়ে কারবালার মহাব্বতে আমাদের চোখের পানি পড়েছিল। একটা কথা বলি, হযরতে হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সিঞ্জিরি পুরা আনা সাগরের পানি একটা লুটার ভিতরে এনেছিলেন, একটা মশকের ভিতরে তিনি ভরেছিলেন। তুনার কারামাত এটা। তো খাজা বাবা আজমিরি রহমতুল্লাহ আলাইহি যদি আনার সাগরের পানি একটা লুটার ভিতরে ভরতে পারেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইচ্ছা করলে কি ফোরাত নদীর পানি নিয়ে আসতে পারতেন না? উনি চাইলে ফোরাতের পানির পথ পরিবর্তন হয়ে রাস্তা ঘুরে ওনার শিবির পর্যন্ত চলে আসতেন, কিন্তু চান নাই। কারণ কি জানেন? উনি যদি ওই দিন বিজয় হন, শহীদ না হন, কষ্ট না পান, তাহলে আজকে এই মাহফিল কায়েম হতো না, কোটি কোটি মুসলমানের চোখের পানি ঝরতো না। আর এই চোখের পানির কারণে কোটি কোটি মুসলমানের জীবনের গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ বলবেন। আমাদের নাজাতের জরিয়া হবে, নাজাতের রাস্তা হবে। এই জন্য এর হাকিকত ভেদ অনেক বড় লম্বা। এই জন্য মোহাব্বতকে ওদিকে রুজু রাখবেন, আল্লাহর হাবিবের দিকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের উপরে আল্লাহ আমাদেরকে দায়েম এবং কায়েম রাখুন, সকলে বলেন আমিন। আমার জাইনাল ভান্ডারী ভাই অত্যন্ত আমাকে মায়া করেন, মোহাব্বত করেন, ভালোবাসেন। তারই সুবাদে আজকের এখানে উপস্থিত হওয়া। আমি আবার এখন যে ভান্ডার শরীফে দরবার শরীফের মাহফিল আছে, এখানে উপস্থিত হব ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আবার ঢাকা ফিরবো, তাও দোয়া করবেন। কালকে জুমা, তো দোয়া করবেন যে আল্লাহ সহি সালামতে পৌঁছার তৌফিক দিক, আমাদের দেশের পরিস্থিতি যেন আল্লাহ সুন্দর করে দেয়, আমরা দোয়া করব। আজকের মোহতারাম সম্মানিত সভাপতি হুজুর আসছে না, আসে না, হুজুর তোমাকে আসছে, কত দূর আছে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া। হুজুর কেবল আসবেন, তিনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। আমি দোয়া করব না, হুজুর দোয়া করবেন। তো হুজুর কিছু কথা বলবেন, নসিহত করবেন, দোয়া করবেন। তো হুজুর আসতেছেন, হুজুর এসে যাবেন কিছু সময়ের ভিতরে ইনশাল্লাহ। তো এই যে হুব্বে রসুলের কথা বলছিলাম, আপনার এর উপরে দায়েম এবং কায়েম থাকবেন, প্রতিষ্ঠিত থাকবেন, শক্ত থাকবেন। বিভিন্ন ফিতনা আমাদের দিকে ধেয়ে আসতেছে। এবছর আমাদের এই মাদানী ভাই তিনিও জানেন, আগে 10 বছর আগে মক্কাতুল মুকাররমে মুতাওয়াফে তাওয়াফে কেউ জুতা পাই দিয়ে ঢুকে নেয়। 2 বছর 3 বছর আগেও ছিল, এখন জুতা পাই দিয়ে তাওয়াফ করে। এগুলি অত্যন্ত দুঃখজনক। নজদিবাদের ইসলাম আমাদেরকে রুচিহীন করে দিচ্ছে, রুচিহীন করে দিচ্ছে। তাওয়াফের ভিতরে জুতা পাই দিয়ে তাওয়াফ করা, এটা কত বড় বেয়াদবির শামিল। আল্লাহর, আমি বেশি দলিল দেব না, ছোট্ট করে একটু বুঝাই দিই। মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ এখনো আছে।
শুধু এতটুকুনি বুঝাই যে কিভাবে তারা ইসলামকে রুচিহীন করে দিচ্ছে। আজকে আদবকে শিরিকের পর্যায়ে নিয়ে গেছে, আদবকে শিরিকের পর্যায়ে নিয়ে এমন পর্যায়ে গেছে যে সামনে কি হয় আল্লাহ জানে। মসজিদে নববীতে পুলিশ জুতা পাই দিয়ে ডিউটি করে, আমি নিজে চোখে দেখছি এই বছর। এটা দুঃখজনক, বড়ই আফসোস, পরিতাপের বিষয়, দুঃখজনক। আমার দিকে থাকে তো তাফের ভিতরে, মুতাফের ভিতরে এই 360 জন নবী আলাইহিস সালামের মাজার আছে। দরজাতে ইসমাইল আলাইহিস সালামের মাজার, হযরত নূহ আলাইহিস সালামের মাজার, এরকম আরো 360 জন নবী আলাইহিস সালামের মাজার আছে কাবার হেরেমের ভিতরে, কাবা শরীফের চত্বরে। তো কোরআন বলতেছে, আমি কোরআনের দলিলে যাব না, বাস্তবতার দলিলে যাব। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো আছে, পায়ের পা মুবারকের ছাপ এখনো আছে, এটাকে মাকাম ইব্রাহিম বলে। কারণ কি? ওই পাথর ইসমাইল আলাইহিস সালাম আনছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরে পা রেখে কাবা শরীফের পাথর গেঁথেছিলেন, কাবা ঘর নির্মাণ করছিলেন, পায়ের ছাপ লেগে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যদি জুতা পাই দিয়া কাবা নির্মাণ করতেন তাহলে জুতার ছাপ থাকতো, পায়ের ছাপ থাকতো না, জুতা মুবারকের ছাপ থাকতো। তার মানে স্বয়ং যিনি কাবা শরীফ নির্মাণ করছেন, স্বয়ং যিনি হজের দাওয়াত দিয়েছেন, স্বয়ং যিনি প্রথম কাবা ঘর তৈরি করছেন, পাথর গাঁথছেন, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও পর্যন্ত এখানে জুতা পরেন, জুতা পাই দেন নাই। এগুলো আফসোস, বড় পরিতাপ আমাদের জন্য। আগামী প্রজন্ম কি শিখবে জানি। ওরা এসে বাংলাদেশে এসে বলছে যে আমি মুতাওয়াফের ভিতরে হাজীদেরকে জুতা পাই দিয়ে দেখছি, আর আপনার পীর সাহেবের বাড়ি, আপনার পীর সাহেবের মাজার, এগুলো এখনই তো বলে। এগুলো হচ্ছে আদবের খেলাফ, বেআদবের শামিল। যত দিন যাচ্ছে তত এগুলি বাড়তেছে, যত দিন যাচ্ছে তত এগুলি বাড়তেছে। এগুলি থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। ইসলাম একটা রুচিসম্মত ধর্ম, ইসলাম একটা পরিপূর্ণ কোড, কমপ্লিট কোড অফ লাইফ, একবারে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটা এমন এক ধর্ম যে সর্বপ্রথম আমাদেরকে আদব শিক্ষা দেয়। আল্লাহর হাবিবের এতই চমৎকার আদব ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতই চমৎকার আদব ছিল, এত আদবের মহান ধারক বাহক ছিল যে ছোট্ট বাচ্চা দেখলেও আল্লাহর নবী আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ছোট্ট বাচ্চা দেখলেও আল্লাহর নবী আগে সালাম দিতেন। তিনি এতই আদবের ধারক এবং বাহক ছিলেন, তিনি এতই লাজুক, এতই লজ্জাশীল ছিলেন যে লজ্জার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল হয়ে যেতেন, এতই লজ্জাশীল ছিলেন। তো ইসলাম একটা রুচিসম্মত ধর্ম, একটা রুচিসম্মত ধর্ম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাতে পায়ে চুমা খাইতেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর চাচা ছিলেন। চাচার হাতে এবং পায়ে চুমা খাইতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তো নেকের কোনো অভাব ছিল না, কথাটা বুঝতে হবে। ওনার নেকির কোনো অভাব নাই, সওয়াবের কোনো অভাব নাই। উনি নিজে জান্নাতি, ওনার স্ত্রী জান্নাতের সর্দার, ইনি ওনার দুই ছেলে জান্নাতের যুবকদের সর্দার, ওনার শ্বশুর তামাম মাখলুকের সর্দার। সুবহানাল্লাহ। ওনার শাশুড়ি নিজে জান্নাতি, পুরা পরিবার জান্নাতি। তো ওনার তো নেকের কোনো অভাব নাই। তারপরও তিনি হযরত আলী, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাতে পায়ে চুমা খাইতেন আদবের কারণে, সম্মানের কারণে। এগুলি আমাদের দেশে থেকে বন্ধ হয়ে গেছে। কোনো ছেলে যদি মায়ের পায়ে চুমা খায়, কোনো ছেলে যদি বাবার পায়ে চুমা খায়, বাবার পায়ে কদমবুসি করে, তো ওই ছেলে কোনোদিন বাবার চোখের দিকে তাকায়, চোখ রাঙায় কথা বলতে সাহস পায় না। এটা আদব। তো এইগুলির উঠাই দেওয়া হচ্ছে দিন দিন দিন। উঠাই দেওয়ার কারণে আমাদের দেশের পরিণতি কি হয়েছে জানেন? আমাদের দেশের যুবকরা এখন বৃদ্ধদেরকে সম্মান করে না, আমাদের দেশের যুবকরা এখন বৃদ্ধদেরকে সালাম দেয় না। আপনি দেখবেন বড় বড় শহরগুলিতে বিভিন্ন অঞ্চলে যায় দেখেন
বৃদ্ধদেরকে এখন সম্মান খুব কমে গেছে, ইজ্জত কমে গেছে, সম্মান খুব কম দেয়, সালাম খুব কম দেয়, এগুলি কমে গেছে। কারণ কি, আমরা আমাদের সন্তানদেরকে আদব শিখিতে পারি না। এই শুধু শিরিক আর বেদাতের ফতোয়ার কারণে এগুলি বন্ধ হয়ে যাচ্ছে। তো এগুলি আপনারা সতর্ক থাকবেন। এগুলি নানান ফিতনা আমাদের দেশে আসবে, নানান ফিতনা আমাদের জর্জরিত হবে, নানান মতবাদ আসবে। এই মতবাদ থেকে আমাদেরকে দূরে থেকে আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম আমাদেরকে যে দিন ধর্ম দিয়ে গেছেন, এটার উপর আমাদেরকে দায়েম কায়েম থাকতে হবে। একটা কথা মনে রাখবেন, ইসলাম কিন্তু কোনো নদী দিয়ে ভেসে আসে নাই। ইসলাম আসছে আউলিয়া কেরামগণের হাত ধরে। এদেশে আউলিয়া কেরাম আমাদেরকে দিন শিক্ষা দিয়ে গেছেন, ইসলাম দিয়ে গেছেন। এই জন্য আউলিয়া কেরামের পথে মতে আমাদের চলাটা বাঞ্ছনীয়। তেনারা যে পথে গেছেন সে পথে আমাদের চলাটা ভালো। তেনারা আমাদেরকে শিখিয়ে গেছেন ইসলাম। ওনারা যদি দিন না আনতেন তাহলে আমরা দিন পাইতাম। ইসলাম কি জিনিস সেটা আমরা বুঝতামই না। সারা পৃথিবী সফর করবে, ব্রাজিল যাবেন, আর্জেন্টিনা যাবেন, যায় দেখবেন একটা অলিও নাই। কলম্বোতে যাবেন, কোনো অলি নাই। আমেরিকাতে যায় দেখবেন অলি নাই। ব্রিটেনে যায় দেখবেন অলি নাই। কানাডাতে যাবেন অলি নাই। পৃথিবীর বিভিন্ন দেশে, যে সমস্ত দেশে ইসলাম নাই, যায় দেখবেন কোনো অলি নাই। অলি নাই তো ইসলাম। অলি যেখানে, ইসলাম সেখানে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সারা দুনিয়া ঘুরে দেখে, অলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। অলি যেখানে, ইসলাম সেখানে গেছে। 500 বছর আগে, 700 বছর আগে, 1000 বছর আগে। এখন তো আধুনিকতার সময়। একটা পরিসংখ্যান দেখি, আমরা বর্তমানে বাংলাদেশে সর্বমহল দিয়ে, সর্বমহল সুন্নি গাইরে সুন্নি সব মহল দিয়ে আলেম আছে প্রায় 60 লক্ষ, ছোট বড় দিয়ে। বাংলাদেশে 60 লক্ষ সর্বমহল দিয়ে আলেম আছে। 60 লক্ষ আলেম আমরা মুসলমান বানিয়েছি কয়জন? ইউটিউব আছে, চ্যানেল আছে, ওয়াজ আছে, ফেসবুক আছে, বই আছে, পত্রিকা আছে, লেখনী আছে, কত সুযোগ সুবিধা, আধুনিক সুযোগ সুবিধা আমরা মুসলমান বানাইতে পারি না। একা শাহজালাল ইয়ামানি মুজাহিদি যা করছে, আমরা 18 কোটি মুসলমান তা পারি না। একা শাহজালাল ইয়ামানি মুজাহিদি যা করছে, আমরা 18 কোটি মুসলমান তা পারি না। অতএব ওনাদের বিষয়টাকে যারা অস্বীকার করবে, একবারে এটা প্রকাশ্য নাফরমান, এছাড়া অন্য কিছু না। এই জন্য আউলিয়া কেরামের কোনো অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যারা অস্বীকার করে তারা অকৃতজ্ঞ। আল্লাহ এই অকৃতজ্ঞ থেকে আমাদেরকে দূরে রাখুক। আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক নসিব করুক। সকলে বলেন আমিন।